এই যে নবাবজাদা, দয়া করে ঘুম থেকে ওঠ, কত বেলা হলো খেয়াল আছে? ওঠ। মা, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি পুরো 12টা বাজে দিলে স্বপ্নটা। স্বপ্ন দেখা বন্ধ করে তাড়াতাড়ি উঠে একটু বাজার করে আন বাবা। প্রতিদিন তো আশরাফুলকে পাঠাও, আজকে কেন আমাকে পাঠাতে হবে? আজকে তোকে যেতে হবে, 2 দিন পর তোর বিয়ে, আমি তোকে একটু রেসপন্সিবল করতে চাচ্ছি। এইভাবে কেউ চলে আসে রাস্তার মাঝে? সরি, ভয় পাননি তো? না একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে আসো। এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। চাচি একটু ঘড়িতে দেখতো কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি রাস্তায় অনেক জ্যাম ছিল। প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবি না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন, আমার ক্ষুধা লেগেছে। হ্যাঁ বল। আরে বেটা কই তুই? আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম আজকে, বুঝছিস? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? দেখা মানে? দেখা হয় নাই? তাহলে কি কথা হয়েছে? আরে স্টুপিড, দেখা না হইলে কথা হবে কিভাবে? দেখা কথা কোনোটাই হয় নাই, তাহলে মানে কারো ফালাস, তাড়াতাড়ি চলে আয়। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি, রাখ না রে বাবা। তৈরি হয়ে নেই। আমি কিছু করতে পারবো না। তোমরা কি ভাবছো? তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো? এতদিন শুনে আসছি, আর না একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। আমার মতামত তো তোমরা একবারও নাও নাই। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার বাবার দেওয়া সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না? তুই কলম লেখাপড়া করেছিস, এই জন্য নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই মনে করিস না তোকে আমরা ভয় পাই? তোর চাচা কাছে কাজে রাখতে ঠং না করে শাড়িটা পরে তৈরি হয়ে, আর যদি তৈরি না হোস কিভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। ধর। এই যে আপনি ওরা ওরা আমাকে আপনি ঠিক আছেন? ভয়ের কিছু কি হয়েছে? ওনার হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর, আমি সেটা বলতে পারছি না শিওর। আমরা কিছু টেস্ট করতে পাঠিয়েছি, এই রিপোর্ট আসতে কালকে সকাল পর্যন্ত লাগবে, তার পর্যন্ত বলা সম্ভব না। আপনি কি এই পেশেন্টের লোক? জি। ওনার জ্ঞান ফিরেছে, আপনি কাইন্ডলি একটু ভিতরে যান। কি অবস্থা, অনেক কেমন লাগছে এখন? আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে, প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আর এছাড়া একবার ভাবুন, আপনার ফ্যামিলি আছে, তাদের দিকটা তো একটু ভাবতে হবে নাকি? আজকে ফ্যামিলির জন্যই তো আমার এই অবস্থা। তাদের জন্যই আমি এখন ঘর থেকে পালায় আসতে বাধ্য হয়েছি। নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না, যেখানে আমি মানুষ হিসেবে নিজের মতো বাঁচতে পারি না। ন্যূনতম সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচার মধ্যে অধিকার যেখানে নাই, আমার মতামতের কোনো ভ্যালিউ যেখানে নাই, সেখানে থেকে কি লাভ? মা, কিরে পড়া, কি করিস তুই? শোন, আমি একটা খুব সুন্দর, একদম পুরীর মতো সুন্দর একটা মেয়ের ছবি তোর মেসেঞ্জারে পাঠিয়েছি, তুই দেখে আমাকে জানাতো। মা, আমি না এখন আসলে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। হাসপাতালে কেন? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার কিছু হয়নি। আমাকে খুলে বল কি হয়েছে। তুমি শান্ত হও, আমি বলি তারপর। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা। ওকে, আল্লাহ হাফেজ। আমি একটু ওটিতে যাবো, আপনার সাথে দেখা হবে, ভালো হলো। আমি দেখেছি সব রিপোর্ট সব ক্লিন। হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু কেয়ার করতে হবে। ওকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? কে নিতে পারবেন? আমি দুপুরের দিকে মোটামুটি ডিসচার্জ ফাইল পাঠিয়ে দেবো। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। শি ইজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড জলি উমেন। আপনি মার সাথে ঘুমাবেন নাকি? মানে মার রুমেই থাকবেন, প্রবলেম নেই তো না? না, ছোট ফ্যামিলি তো, 2টাই রুম, আমি আমার রুমে থাকি আর মা। দুপুরে তো আপনাকে ভালো খাবার দিতে পারিনি, তাই ভাবলাম যে রাতে নিজেই রান্না বান্না করে নিয়ে আসি। মা কেন যেন আমাকে কিচেনে ঢুকতে দেন না। সো কোথায় যে কি রাখা আছে না বুঝে একটু সময় লেগে গেছে। আপনি খান প্লিজ, আমাকে খেয়ে রিভিউ দিবেন কেমন হলো। বুঝতে পারতেছি আন্টি কেন আপনাকে রান্নাঘরে যেতে দেয় না। না মানে অত খারাপ না, একটু লবণী প্রচন্ড, মানে ঢাকায় থাক, দিতে পারবো আমি। সমস্যা নেই, ঢাকা থাক। আমার মনে হচ্ছিল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্ল্যান বি রেডি আছে, একটু সময় দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? পরাগ আছে? উনি ঘুমাচ্ছেন বোধহয়। এখনো ঘুমাচ্ছে? পরাগ, পরাগ, আপনি কে? মানে একটু পরে তুমি জানতে। কিরে এখনো ঘুমাচ্ছিল? তুমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি, আমি আরে এত সরি বলতে হবে না, আজকে থেকে এটা তোমার বাসা, ঠিক আছে? জি।
কেন তোমার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না, কি বলে ডাকবো তাহলে ম্যাম? মা বলে ডাকবে। আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবো, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ভাবে। মানে তুমি তো একটা মেয়ে পেয়ে গেলে, তাই না? দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়ে গেছি। চল। চলেন। আমি চিনতে পারিনি না, এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার বাবা মার সাথে দেখা করতে যাব। অ্যাড্রেস? আসলে কবরস্থান। তুই এই বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি, এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এই বাড়িটা আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। এই পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। অনেক কথা শুনেছি তোমার, অনেক কিছু সহ্য করেছি। আমি আমার কিছু জিনিস নিতে আসছি। এত রাতে জেগে আছেন আপনি, তো এত রাত জাগেন না, ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। অবশ্য আজকের দিনটা আপনার উপর দিয়ে বেশ ধকল গেল। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, তার উপর আমার চাচি ব্যবহার। আমি সরি। একটা গল্প শুনবেন? আমি একজন মানুষকে খুব ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বাসের জন্য অপেক্ষা করছে। জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল, অসম্ভব সুন্দর, মায়াবী, আরাম। আমি এরপর থেকে মেয়েটাকে ফলো করা শুরু করি, কিন্তু কখনো সামনাসামনি গিয়ে কথা বলিনি। মনে হচ্ছিল এমন একজন মানুষকে আমি গিয়ে যদি আমার ভালো লাগার কথা বলি, ওনার ভালো নাও লাগতো, দূর থেকে দেখতাম। একটা মজার বিষয় কি জানেন? যতবারই নিজের ইচ্ছাকে পাত্তা দিতে গিয়ে 1 কদম তার দিকে আগানোর চেষ্টা করেছি, ততবারই না মানুষটা কেন যেন গায়েব হয়ে যেত, আমার বাস্তব জীবনেও আর আমার স্বপ্নেও। হঠাৎ করে একদিন ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে আসে। ভাগ্যের পরিহাস দেখেন, শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি, পুরো চেহারা দেখে মানুষটাকে আমি চিনতে পারি না। আমার ভালোবাসার মানুষ আপনি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি আজকে জানতে পেরেছি এই মানুষটাই আপনি। আপনার কাছে আমার কোনো চাল পাওয়া নেই, বা এতদিন আমি আপনার জন্য যা যা করেছি কোনোটাই জেনে করিনি, ওটাই কাকতালীয় ভাবে করেছি। আর এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইও না। আমি ওই জায়গাটাতেই নাই যেখানে আমি এই সমস্ত ব্যাপার নিয়ে ভাববো, কিন্তু আপনাকে আমি ভীষণ পছন্দ করি একজন মানুষ হিসেবে। আপনি, মা, যদি দুজনে এই যে ছোট্ট ভালোবাসার একটা জায়গা, এখানে অনেক আরাম, অনেক শান্তি। ওরা দুজনে চমৎকার মানুষ। আপনার মতো মানুষকে যে বিয়ে করবে বা যার সাথে বিয়ে হবে, তাকে কি বলবে জানেন? সৌভাগ্যবতী। আপনি আমাকে বিয়ে করবেন?